আসসালামু আলাইকুম। ঢাকাতে মেট্রো রেল আজ থেকে পুনরায় চালু হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মেট্রো রেলের দুটি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় গত 18 জুলাই স্বৈরাচার সরকার মেট্রো রেলটি বন্ধ করে দিয়েছিল। তখন মাত্র দুটো স্টেশন কাজীপাড়া এবং মিরপুর 10 এই দুটি স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাকি 14টি স্টেশন সচল ছিল। তারপরেও স্টেশনগুলি মেট্রো রেল চালু করা হয়নি। কারণ ছিল সরকার যাতে করে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে জনগণের বিপরীতে খেপিয়ে তুলতে পারে, তার জন্য মেট্রো রেলটি বন্ধ করে রেখেছে দীর্ঘদিন। অথচ দুটি স্টেশন বন্ধ রেখে বাকি 14টি স্টেশন কিন্তু চালু করে দেওয়া যেতে পারত। স্বৈরাচার সরকার তারা দাবি করেছে যে মেট্রো রেল যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পুরো 1 বছর লেগে যাবে তা সংস্কার করতে, এবং যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে অর্থ লাগবে 300 কোটি টাকা। অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন ডক্টর ফাউজুল কবির খান। তিনি দায়িত্ব পেয়েছেন গত 16 আগস্ট, আজকে 25 আগস্ট। তিনি গত 10 দিনের মধ্যেই কিন্তু মেট্রো রেল চালু করতে সক্ষম হয়েছেন। এটা আরও আগে চালু করা যেত, কিন্তু মেট্রো রেলের যারা কর্মচারী কর্মকর্তা রয়েছেন তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বর্তমান সরকারের কাছে প্রত্যাশা করেছে, তার জন্য কিছু সময় নষ্ট হয়েছে। তার আগেই চালু করে দেওয়া সম্ভব ছিল। পূর্বের যে স্বৈরাচার সরকার ছিল তারা দাবি করেছে যে মেট্রো রেলটি চালু করতে পূর্ণ 1 বছর লেগে যাবে। বর্তমান যিনি দায়িত্ব পেয়েছেন ডক্টর ফাউজুল কবির খান, তিনি আজকেই মিটিং বসবেন জাপানিজ স্টক হোল্ডারদের সাথে। তাদের সাথে আলোচনা করে সংশ্লিষ্ট দুটি স্টেশন যাতে করে চালু করে দেওয়া যায় পদক্ষেপ নেবেন। জাপানিজ যে কোম্পানি রয়েছে তারা একটি হিসাব দিয়েছে যে বাকি দুটি স্টেশন খুব দ্রুতই 3 মাস কিংবা তার চেয়ে কিছু সময় লাগবে, এটা চালু করে দেওয়া পসিবল হবে। জাপান থেকে এক্সোসোর্স এনে এটা সংস্কার করা খুবই দ্রুত সংস্কার করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেছে। মেট্রো রেলের দুটি স্টেশনের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা 50 কোটি টাকা। স্বৈরাচার সরকার যে হিসাব দিয়েছিল 300 কোটি টাকা, সেটা মাত্র 50 কোটি টাকা। তাহলে 250 কোটি টাকাই তারা এখান থেকে লুটপাট এবং ডাকাতি করার একটা প্ল্যানিং করেছিল, কিন্তু সেটা তারা পারেনি, এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন যে হয়েছে ছাত্র আন্দোলন সেটা কিন্তু তারা ভেস্তে দিয়েছে, এবং বলেছিল যে পূর্ণ 1 বছর লেগে যাবে। অথচ জাপানি স্টক হোল্ডারদের সাথে কথা বলে জানা গেছে যে মাত্র 3 মাস কিংবা তার চেয়ে কিছু সময় হলেই এটা পুনরায় চালু করে দেওয়া সম্ভব হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্বৈরাচার যে সরকার ছিল তারা কতটা দেশ থেকে লুটতরাজ ডাকাতি কিভাবে করত, আমরা সংশ্লিষ্ট এই একটি কাজের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। তাহলে এই যে মেট্রো রেল ঢাকাবাসীর জন্য খুবই উপকারী, এবং তাদের সময় এবং জ্যামের থেকে বেঁচে যেতে পারে। এটা সংশ্লিষ্ট যে দায়িত্ব পেয়েছেন তিনি খুবই দ্রুত এই কাজটি করতে পেরেছেন। আশা করছি সকল সেক্টরে সকল মন্ত্রণালয় যারা নাকি উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার, তারা খুব দ্রুতই কামব্যাক করতে পারবেন এবং সুষ্ঠু সুন্দর একটি রাষ্ট্র হিসাবে উপহার দিতে পারবেন, সেই প্রত্যাশা রাখছি।